নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আবার এই সকালে একবার উঠলাম। আজকে উঠতে নিয়ে কেন অনেক রাত্রে ঘুমিয়েছি। কালকে প্রায় 3:10-15 হবে তখন ঘুমিয়েছি। তাও আবার সকালবেলা ঘুম ভেঙে গেছিল। উঠে গেটে জল দিলাম, ওই রান্নাঘরের গেটে জল দিলাম, সব দিয়ে টিয়ে তারপরে বাথরুমে কিছুটা জল ভরলাম। বাইরের ট্যাঙ্কটা কেন উঠতেই দেরি হয়ে গেছে, উঠতে তো দেরি হবেই, কেন কিছু করার নেই। এত রাত্রে সব উঠোন ফুটন সব ধুয়ে যত ইয়ে আছে সব মানে অন্ধকার। এত খাওয়ার সব গরম করা, এগুলো কেন ফ্রিজে ঢুকবে না, অত খাওয়ার কী করে ফ্রিজে রাখা যাবে? সব গরম করে করে সব রাখলাম। রেখে তারপর গেটে তালা ফালা দেওয়া, তারপরে যে যত এই ঘর বারান্দা উঠোন সব পোছাপুছি হলো। উঠোন তো ধোয়াই হলো রাত্রিবেলা, না হলে বিড়ালগুলো তছ নচ করতো। সব করে টোরে এবার শুয়েছিলাম। আবার এসে কী করবো, মেয়েরা ওখানে ঘুমোচ্ছে, ওর বাবা আবার বেরোলো। ওই শ্যামদা ফোন করলো, শ্যামদাকে নিয়ে যাবে, তা বেরোলো। আমিও ভাবলাম তাহলে একটু শুয়েই থাকি, কী করবো। দুনিয়ার বাসন রয়েছে, এত বাসন রয়েছে কী বলবো। কাল রাত্রিবেলা মাজা হয়নি, আর ইচ্ছা করে না বন্ধুরা। তা ওগুলো করবো। এখন ঘর বারান্দাটা পুছে নিই, পুছে তারপরে চাটা বানাবো, চা করবো, ততক্ষণ ও চলে আসবে। আজ ওর ফোনে রিচার্জ নেই, ফোন করতে পারবো না, যাবে না। এখন যে এত বাজে হয়ে গেছে, প্রথমত রিচার্জের দামটাও বাড়িয়ে দিয়েছে, দ্বিতীয়ত মানে একদিন দুদিন হলেই ব্যাস আর কল ঢোকে না, খুব সমস্যা হয়ে যায়। যাই হোক, চলো আমি এগুলো পুছে টুছে নিই, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, করে তারপরে হলো চা করবো। ভাতটাতে গরম করলাম, এখন তরকারি ঝোলগুলো আবার একটু গরম করব। দেখো ভাতটা এখানে ফুটিয়েছিলাম, এখানে নামিয়ে দিয়েছি। অনেকটা ভাত, অনেক। আমার এখন ডাল তরকারি মাছ মাংস সব এখন গরম করতে হবে। তো এটা এখানে আবার এগুলো গরম করব। দেখেছো কত তরকারি রয়েছে। এইখানটায় মাংস বসিয়ে দিয়েছি গরম, আর এদিকে মাছ, আর এক রকমের মাছ আছে এটার মধ্যে, সব গরম হয়ে যাক। ডাল হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, সব গরম হয়ে গেছে। এবার এগুলো এই দুটো গরম হচ্ছে, ব্যাস হয়ে যাবে। এইখানে কালকে মাংসটা ছিল, তাই মাংসটা একবার গরম করে নিয়েছিলাম, কিন্তু করার পর ভাবলাম এত রিচটা না করাই ভালো, তাই ঝোল থেকে সব মাংসগুলো উঠিয়ে নিয়েছি। নিয়ে এখন এই আলু দিয়ে করব। এখানে তেল দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, আর এখানে দেখো জিরে আছে, শুকনো লঙ্কা আছে, আর এলাচ আছে, দারচিনি লবঙ্গ, এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আর আলুও কেটে রেখেছি। মাথাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো, কেননা আলুটা ভাজবো ইয়ে করে না, পেঁয়াজ দিয়ে, যেহেতু মাংসটা কড়াই আছে। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দেবো। তারপরে মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে একটু হবে, তার মাংসটা দিয়ে দেবো। কারণ মাংসটা হয়েই গেছে, কেন কালকেও রাত্রিবেলা গরম করেছিলাম, সকালবেলাও ফুটিয়ে নিয়েছিলাম, একটু নরমই হয়ে গেছে মাংসটা। ওর জন্য কষাচ্ছি না, বেশি কষাবো না, কেননা তাহলে আর কিছু থাকবে না। বলিনি কেন এত রিচ, চিন্তা করলাম না এত রিচ খাওয়াটা ঠিক না। এটার মধ্যে একটু নুন আর চিনি দিয়ে দিয়েছি, একবারে নুন চিনি দিয়ে ভালো করে করেছি। এর মধ্যে আলু দিয়ে দেবো আর একটু, দেখো আলুটা দিয়ে দিচ্ছি।
টমেটোটা দিয়ে দিলাম। দেখো টমেটো একটু টুকরো করে দিলাম ভেতরে। এবার এর মধ্যে আস্তে আস্তে করে একটু মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু দিচ্ছি হলুদ, হলুদ দিলাম। এবার একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু জিরের গুঁড়ো দিলাম। আর একটুখানি সামান্য একটু ইয়ে দিচ্ছি গরম মশলা পেস্ট, মানে পেস্ট না গুঁড়ো দিয়ে দিলাম। একটু জিরে, দেখো এখানটা একটু আদা দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি এটা। আর এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। আদা বাটা ছিল আর রসুন থেতো করে দিয়ে দিয়েছি এর মধ্যে, বেশ সুন্দর লাগবে খেতে। ভালো করে কষিয়ে নিই, তারপরে মাংসটা দেবো। এবার মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে দিই আস্তে আস্তে। দেখো এটা আলাদা, দেখেছো? আলু দিয়ে এটাকে আবার কষিয়ে নিলাম। মাংসটাকে ধুয়ে নিয়েছি, কষিয়ে নিয়েছি একদম হালকা করে। মাংসটা গলে গেছে, কিন্তু তবু আলুটাকে আগে খুব ভাবে কষিয়ে নিয়েছি। দেখো আলুটা হয়ে গেছে, একটু জল দেবো, বসে যাবে। কেন অত রিচ করে আর খাওয়ার দরকার নেই, একটু জল দিয়ে দিচ্ছি। এই দেখো জল দিয়ে দিয়েছি, এবার ফুটে যাক, ফুটে গেলেই নামিয়ে দেবো। কারণ আলুটাও মোটামুটি হয়ে এসছে, সবই হয়ে গেছে। সব গরম করে মেয়েরা খেয়ে গেল, ওই বাড়ির ভাসুরের ছেলে খেয়ে গেল, এখন আবার সব আসবে। আজ এবেলা ইয়ে খাবে না, অজয় খাবে না, অজয় রাত্রিবেলা খাবে, কারণ ও কাজে চলে গেছে। আর এখানে ও সন্তোষকে দেবো, শ্যামদাও রাত্রে এসে খাবে। সব গুছিয়ে এত জায়গা কোথায় রাখবো জিনিস, খুব সমস্যা। স্নান টান করে চলে এলাম বন্ধুরা, ওদের খাইয়ে দাইয়ে দিয়ে সব রেডি করে চলে এলাম। এবার আমি আর তোমাদের দাদাভাই খাবো, আর সন্তোষের খাওয়ার বেশি করে দিয়ে দেবো। কী হবে এত রেখে, প্রচুর জিনিস রয়েছে, দিয়ে দেবো। ওদের দিলে কাজে দেবে, ওরা খেতে পারবে। তাই চলো, খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা, খেয়ে দিয়ে বসেছি। কালকে দই আর ইয়ে খাইনি, তা মিষ্টি, এটা সৌজিত এনেছে মিষ্টি দই আর তালশাঁস যে জল ভরা সন্দেশগুলো, সত্যি ওটা খেয়েছি, ওটা কালকে আমি আর আমার বর খেয়েছি। এত টেস্টি, মানে এত সুন্দর খেতে,
আজকে এখন খাওয়া দাওয়া করে ভাতটা ঠিক সেরকম খেতে পারলাম না, ভাল লাগলো না। এখন নিয়েছি দই আর ওই মিষ্টি, দেখো। তারপরে টিভি দেখতে বসে গেছি। দিদি নাম্বার 1 তো এখনই শেষ হয়ে যাবে, কুবের ময়না হবে আর 10 মিনিট পর। চলো দেখাচ্ছি কি এনেছে। দেখো তো বড়, দেখেছো এটা এনেছে, সত্যি অনেক বড় এটা। আর এই যে দই, মিষ্টি দই। ফোন করে জিজ্ঞাসাই করেছে কি কোন দই ভালোবাসো, মিষ্টি না টক? টকটাও ভালোবাসি, কিন্তু মিষ্টি দইটা বেশি ভালো লাগে। টক এক রকমের ভালোবাসা, আর এই মিষ্টিটা, টকটা চিনি টিনি দিয়ে খাওয়া, আর এটা তো এমনি দারুণ লাগে খেতে। আর এই মিষ্টি নিয়ে এসছে, আমি মিষ্টিটা খেয়ে এত টেস্টি আমার খুব ভালো লেগেছে। চলো খেয়ে নিই। আমাদের এখানে আমার বরের জন্য একটু দই নিয়ে নিয়েছি। মিষ্টিটা এই শ্যামদার খাবার যাচ্ছে, মাংস অজয় খেয়ে চলে গেছে। আর এই যে অজয় বিরিয়ানি নিয়ে এসছে 4 প্যাকেট, ও খেয়ে গেল 4 কৌটো কন্টেনার। আর আমাদেরও এনেছে, আমরা খেয়ে নেবো এখন, কেন আর তো এখন 11:25 হতে চললো। কেননা ডাল নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি। ভাত দেখো কত ভাত বন্ধুরা, এটাও এখন একটু ঘেমে গেছে বলে সব ফেলে দেবো। দেখো ভাত সব ফেলে দেবো। আর বিরিয়ানি খেয়ে নিই, রুটিও এনেছে কিন্তু রুটি থাক, বিরিয়ানি আর মাংস খেয়ে নিই। খাওয়া হয়ে গেল বিরিয়ানি, আর এবার এটা নিয়ে নিয়েছি, একটু হজমও হয়ে যাবে। 7 আপ নিয়ে নিয়েছি, খেয়ে নিই, হজম হয়ে যাবে। তাহলে খাওয়া দাওয়া সব কমপ্লিট। আজকে একটু তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়বো, কেন কালকে অনেক রাত হয়েছে, খাটাঘাট নিয়ে গেছে, কেন ঘুমটা খুব দরকার। আর তখন ঝিমোচ্ছি। আর আমার ওরা 3 জন খেয়ে নিল, অজয়ও খেয়ে গেল, আর এরা 2 বোনও খেয়ে নিয়েছে। আমি এখন একটু খেয়ে নিলাম, এখন আমার বর চলে এসছে খাবে। যাই হোক, এখানে আমার ভিডিওটা শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।